গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় জড়িত এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। উপত্যকায় তেল আবিবের আগ্রাসনে সহায়তা করছে এমন ৪৮টি কোম্পানির নাম উঠে এসেছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বিশেষ প্রতিবেদনে। তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শীর্ষ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান। ফ্রম ইকোনমি অফ অকুপেশন টু ইকোনমি অফ জেনোসাইড এই শিরোনামে গেল ১৬ জুন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। গাজায় দীর্ঘ ২১ মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যায় কে বা কারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন সহযোগিতা দিচ্ছে তাদের একটি তালিকা করা হয় এই প্রতিবেদনে, যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম। মাইক্রোসফট, অ্যামাজন কিংবা গুগলের মাদার অর্গানাইজেশন অ্যালফাবেট ইনকর্পোরেটেড। শুনতে বিস্ময়কর মনে হলেও বিশ্বনন্দিত এসব টেক জায়ান্ট গাজায় গণহত্যা পরিচালনায় সহযোগিতা করে আসছে ইসরায়েলকে, এমন দাবি করা হয় প্রতিবেদনে। বলা হয়, ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পরিষেবা দিয়ে গাজায় টার্গেট নির্ধারণে তেল আবিবকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ইসরায়েলকে F-35 ফাইটার জেট সরবরাহ করে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন, কিন্তু যুদ্ধবিমানটি অ্যাসেম্বল করতে ৮ দেশের ১,৬০০ কোম্পানির উপর নির্ভরশীল তেল আবিব। বলা বাহুল্য, গাজায় প্রায়শই এই আকাশযান দিয়ে মিসাইল ফেলে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের সামরিক খাতের অন্যতম বড় অবদানকারী ইতালিয়ান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো SPA। আবার IDF-কে রোবোটিক যন্ত্রাংশ সরবরাহ করে থাকে জাপানের ফেনুক কর্পোরেশন। অন্যদিকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান IBM এর বিরুদ্ধে নেতানিয়াহু বাহিনীকে সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি সমর্থন বাড়িয়েছে আরেক মার্কিন প্রতিষ্ঠান প্যালেন্টিড টেকনোলজিস, যারা তেল আবিবকে যুদ্ধক্ষেত্রে টার্গেট নির্ধারণে বিভিন্নভাবে স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে আসছে। প্রতিবেদনে সুপরিচিত আরও বেশ কয়েকটি কোম্পানির তালিকা দেয়া হয়। সামরিক না হলেও তারা বেসামরিক প্রযুক্তি তৈরি করে ইসরায়েলের দখলদারিত্বে সহায়তা করছে। এদের মধ্যে রয়েছে ক্যাটাপিলার, রাডা ইলেকট্রনিক, দক্ষিণ কোরিয়ার HD হুন্ডাই এবং সুইডেনের ভলভোর মতো প্রতিষ্ঠান। এছাড়াও গাজায় যুদ্ধকালে আর্থিকভাবে টিকে থাকতে ইসরায়েলকে ঋণ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে ফরাসি ও মার্কিন ব্যাংক BNP পারিবাস ও বার্কলেসের বিরুদ্ধে। অনিক রহমান, যমুনা নিউজ।